Exploring Pattaya in bike. Believe it or not, I am in front of Ripley's Believe it or not Pattaya. Oh my god. একে দেখে আমার একদম রিয়েল মনে হয়েছে। আমি চলে এসেছি জমটিয়েন বিচে। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ পাল। এই চ্যানেলের একটি ইন্টারন্যাশনাল ট্রাভেল ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন আছি পাটায়াতে। এই পাটায়া কিভাবে ঘুরে দেখবেন, কি দেখবেন, কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন, এই সব কিছু আমি শেয়ার করব এই ব্লগে। পাটায়াতে আমি ঠিক করেছি বাইক রেন্ট করে ঘুরবো, তো সেই জন্য এখন বেরিয়েছি একটু দরদাম করতে, বাইক রেন্ট কত নেয় দেখা যাক। তো এটা হচ্ছে পাটায়ার মেন বিচ, পাটায়া বিচ আর কি। এখান দিয়ে বিচ রোড গেছে, বিচ রোডের ঠিক কাছে এখানে সব বাইক রাখা আছে। এই বাইকগুলো সব রেন্টে দেওয়া হয়, দরদাম করে দেখছি এবার। এই বাইকের জন্য আমাকে রেন্ট দিতে হলো 300 বাট, আর সিকিউরিটি ডিপোজিট 1000 বাট। সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু রিফান্ডেবল। আমি এই বাইকটা রেন্টে নিলাম। রেন্টে নেওয়ার আগে বাইকটা ভালো করে ছবি তুলে নেবেন, কোথায় কোনো দাগ ঠাগ আছে কিনা, কোনো ড্যামেজ আছে কিনা, এটা একটু ভালো করে ছবি তুলে নেবেন। তেল এখানে 4 দাগ আছে, এই 4 দাগ করেই আমাকে ফেরত দিতে হবে। এই বাইকে জমা দেওয়ার সময় 24 ঘন্টা, মানে কালকেও জমা দিতে পারি আমি, কিন্তু আমি কালকে জমা দেব না, আজকেই জমা দেব। তো আজকে যদি জমা দিতে হয় তাহলে সন্ধ্যে 6টার সময় দোকান বন্ধ হয়ে যায়, তো সন্ধ্যে 6টার আগে বাইক জমা করতে হবে। আমি প্রথমে যাব ফ্রা তামনাক মাউন্টেন ভিউ পয়েন্ট। পাটায়া বিচ থেকে বাইকে যেতে সময় লাগবে 10 মিনিট, গুগল ম্যাপ বলছে। বিদেশের মাটিতে বাইক চালাবার অনুভূতিটাই আলাদা হয়। ইউহু! এক্সপ্লোরিং পাটায়া ইন বাইক। এখানটা বেশ আপওয়ার্ড আছে। জায়গাটার নাম হচ্ছে ফ্রা তামনাক মাউন্টেন ভিউ পয়েন্ট, যেখান থেকে পাটায়া সিটি এবং বে অফ ব্যাংককের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এই হচ্ছে পাটায়া সিটি, আর এদিকটায় বে অফ ব্যাংকক। একটু খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া যাক। এখানে KFC চিকেনের মতনই একটা ছোট ফুড স্টল আছে আর কি, তো সেখানে দেখি কি পাওয়া যায়। এইটা আমি অর্ডার দিলাম, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং স্পাইসি পপকর্ন টাইপের আর কি, চিকেন পপকর্ন। এটা হচ্ছে 89 বাট। এখানে আমি এই চিকেনের অর্ডার দিচ্ছিলাম, সেই সময় এখানে চেক রিপাবলিক থেকে এসছে পিটার। তো পিটারের সঙ্গে আমার পরিচয় হলো এবং এখানে অনেক কথাবার্তা হলো, খুব বন্ধু মতো হয়ে গেলাম আর কি, তো খুব ভালো লাগলো। So Peter, this is my channel, Travel with Paul. Yeah. Okay, and you say something about my channel. All right. Yeah. Go guys, watch this guy because he is amazing, and you will love his content. So for sure. Thank you so much. Thank you. Kapun kap. 89 ভাটে পেট মোটামুটি ভালোই ভরে গেছে। এখন গলাটা একটু শুকিয়ে গেছে, তাই একটুখানি কোনো কোল্ড ড্রিঙ্কস বা কিছু পাওয়া যায় কিনা একটু দেখি। ও এখানে একটা মন্দিরও আছে, চাইলে মন্দিরও দর্শন করতে পারেন। এই লেমনেড টাইপের ড্রিঙ্কটা নিলাম, এটা নিল 25 বাট। এটা আমি বাস স্ট্যান্ডেও খেয়েছিলাম, যদিও সেখানে 20 বাট নিয়েছিল। এখানে পাহাড়ের ওপরে, সেই জন্য একটু দাম বেশি। আব হাম যায়েঙ্গে টাইগার পার্ক পাটায়া। টাইগার পার্কের দূরত্ব এখান থেকে হচ্ছে 9 কিলোমিটার, যেটা বাইকে যেতে সময় লাগবে 20 মিনিট মতো। দারুণ এনজয় করছি। এটা হচ্ছে পাটায়া ফ্লোটিং মার্কেট, আর এর সামনেই বাদিকে আছে হচ্ছে পাটায়া টাইগার পার্ক। টাইগার পার্কের ভেতরেই মোটরসাইকেল পার্কিংয়েরও জায়গা আছে। এইখানে রেখে দিলাম বাইক। বাইক নিয়ে ঢোকার সময় এই একটা টিকিট ইস্যু করে দিল, এরপর টাইগার পার্কে যাব। এখন বাজে বিকেল 4:30, আর আমি পৌঁছে গেছি টাইগার পার্কে। এখানে বিভিন্ন টাইগারের সঙ্গে ছবি তোলার রেট দেওয়া আছে। বিগ টাইগার 690 বাট, মিডিয়াম টাইগার 590 বাট, স্মল টাইগার 590 বাট। যদি কেউ ফটোগ্রাফার চান তাহলে আলাদা
400 বাট দিতে হবে, তো এইরকম। এইটা হলো টিকিট। তো আমি স্মল টাইগারই নিয়েছি, কেন স্মল ক্যাট ফ্যামিলি দেখতে ভালো লাগে সেই জন্য। এবার কোথা দিয়ে ঢুকতে হবে দেখি। এই ওয়েটিং এরিয়া যেতে বললো। এই যে বাঘ মামা, এখানে আরেকজন ঘুমোচ্ছেন। Okay, go down to the left side. Yes, okay. Big, medium. আমি এখন ওয়েটিং এরিয়ায় আছি, আমাকেও কেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর এই গেট দিয়ে ঢুকে তারপর বাঘ আছে। টাইগার গুড কামিং। এই যে বাঘটা আপনারা দেখছেন, এই বাঘের বয়স কিন্তু 7 মাস। হোয়াট ইজ হার নেম? Reindeer. রেনডিয়ার। ওকে। বাঘের লেজ এখন আমার হাতে। টাইগার পার্কের স্টাফরা ট্যুরিস্টদের বাঘের পেছনে দাঁড়াতে সাজেস্ট করেন। যতই ক্যাপটিভিটিতে বড় হোক না কেন, এরম টপ প্রেডেটরের সামনে নতুন গন্ধ তার বেসিক ইনস্টিংক্টকে জাগিয়ে তুলতে পারে। সামনে থেকে বাঘের এই ভিডিওগুলো তাই ওখানকার এক স্টাফ করে দিয়েছে, আর আমি এদিকে স্টাফদের সাথে কথাবার্তা বলছি। So what's your name? Saipan. Okay. So Saipan, how many tigers are there in this park? We have around 84. And what they eat? Chicken. They eat chicken. We keep chicken. When, Okay. when they are baby, we give milk and pork to them also. যারা এখানে টাইগার কিপার আছে তাদের সঙ্গে কথা বলছিলাম, এবং খুব ইন্টারেস্টিং। আমি জুলজির প্রফেসর বলে আমার সঙ্গে অনেক ইন্টারাকশন হলো, এবং আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিগ ক্যাট অ্যান্ড স্মল ক্যাট, তো বলতে পারেনি। দেন I have told them that the big cat's pupil is round and small cat's pupil is slit-like, it's vertical slit-like, yes. And another difference is the ears. In case of big cats like tigers, they are having rounded ears, and in case of small cats, it is pointed. It is sharp and pointed. So they said they are really happy to know that, right? Yes, I'm very happy the new knowledge. For me, I never know before and I can do. Thank you so much. Thank you for the knowledge. Thank you so much. I am also very happy to interact with you all. বাঘ এবং স্টাফেদের বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার পরবর্তী গন্তব্যে। টাইগার পার্ক দেখে নিলাম, এরপর যাব জমটিয়েন বিচ। টাইগার পার্ক থেকে জমটিয়েন বিচ 3 কিলোমিটার মতো পথ, তবে কতটা থাকতে পারবো জানি না। জমটিয়েন বিচ সানসেট দেখার জন্য খুব ভালো। আমাকে আবার এই বাইকটা জমা দিতে হবে 6টার সময়, সেই জন্য হয়তো বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট দেখেই বেরিয়ে যাব। এই হচ্ছে জমটিয়েন বিচ, খুব সুন্দর একটা বিচ, আর সানসেট দেখার পক্ষে আদর্শ। আমি চলে এসেছি জমটিয়েন বিচে। পাটায়া শহরের কাছে খুব সুন্দর এই বিচটা, অসাধারণ লাগছে। জমটিয়েন বিচটাকে নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ চাবুক বিচ, জোস বিচ যাকে বলে। সন্ধে 6টার আগে বাইক জমা দিয়ে সন্ধেবেলাটা পায়ে হেঁটে ঘুরলাম পাটায়া বিচ, ওয়াকিং স্ট্রিট ও আশেপাশের জায়গা। এই ওয়াটারমেলন হচ্ছে 20 বাট। তারপর হোটেলে ফিরে ঘন্টা 2 ঘুমিয়ে নিলাম।
রাতে আবার বেরোলাম বিচ রোডের দিকে। Believe it or not, I am in front of Ripley's Believe it or not Pattaya. ও মাই গড, একে দেখে আমার একদম রিয়েল মনে হয়েছে। অসাধারণ কাজ। এদিকটায় এমনিতেই লোকজন বিশেষ নেই, বেশ ক্রিপি একটা ফিলিং হচ্ছে। এই সেরেছে, এ তো দেখছি আমার দিকেই ধেয়ে আসছে। পালা পাগলা পালা। এরপর পাটায়ার নাইট লাইফ উপভোগ করতে করতে হোটেলে ফিরলাম। পাটায়াতে আমার আজকের অভিজ্ঞতা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামীকাল পাটায়া থেকে লোকাল ফেরিতে করে যাব কোল্যান্ড আইল্যান্ডে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ পাল।